CR7 এর গোল খরা তো কেটেছে, এবার পর্তুগাল এবং উজবেকিস্তান ম্যাচ নিয়ে বিস্তারিত আলোচনা করতে এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, ড্রয়ের বৃত্ত থেকে তো বেরিয়ে পড়েছে, অবশেষে জয় পেল পর্তুগাল। কেমন দেখেছেন ম্যাচটি, আর উজবেকিস্তানের দুর্বলতা কোথায় ছিল বলে আপনি মনে করছেন? আসলে পর্তুগাল অবশেষে পর্তুগালের মতো খেলেছে। অবশেষে বলাটাও হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে যায়, কিন্তু গত ম্যাচে কঙ্গোর বিপক্ষে তাদের পারফরমেন্সটা এতটাই হতাশা জাগানিয়েছিল যে আসলে যে আশা প্রত্যাশা এবারের বিশ্বকাপে ছিল পর্তুগালকে নিয়ে, সেটাতে অনেকটা ভাটা পড়ে গিয়েছিল। কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, দলের কিন্তু সবাই তারকা। তো যাই হোক, সেই বিষয়টা মোটামুটি সবাই জানে। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচ নিয়ে উজবেকিস্তানের সাথে কিভাবে কতটা ডমিনেট করেছে পর্তুগাল। আমাদের কিছু তথ্য আছে, আমরা একটু দেখাতে চাই কার্ডের মধ্যে। সেই তথ্যগুলো আসলে পর্তুগাল আসলে খুবই ডমিনেট করেছে এবং তারা বেশ কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ এনেছে। তারা উইং দিয়ে অ্যাটাকে গেছে, মাঝ মাঠ দিয়ে ঢুকেছে, ফ্রি কিক গোল করেছে, সব কিছুই ছিল। আমরা যদি বল পজিশন দেখি, উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগাল 66% বল দখলে রেখেছিল। টোটাল শট তারা নিয়েছে 17টি, উজবেকিস্তান নিয়েছে 7টি। পাসেসও বেশি ছিল, তারা 624টি শট নিয়েছে পর্তুগাল, তাদের 327টি। উজবেকিস্তানের ট্যাকেলসের ক্ষেত্রে উজবেকিস্তান বেশি করেছে, স্বাভাবিক, তাদের যেহেতু ডিফেন্ড করেছে বেশি সেই জায়গাতেই। তবে পাদপ্রদীপের আলো সব কিন্তু কেড়ে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। আমরা যারা জানি ক্রিশ্চিয়ানোর 3টি প্রধান কোয়ালিটি কিন্তু আছে। একটা হলো ফিনিশিং বা গোল করার দক্ষতা, দ্বিতীয়টি তার দুর্দান্ত হেডারের তার সক্ষমতা, এবং তৃতীয়টি হলো তিনি জায়গা মতো পৌঁছে যান, সঠিক সময়ে সঠিক জায়গায় চলে যান, সেই তিনটা। তবে রোনালদোর পারফরমেন্সটা দেখে এই ম্যাচে তিনি জোড়া গোল করেছেন। আর একটু দেখাতে চাই তিনি কতটা অ্যাসিস্ট, কতটা পাস, কতটা কি করলেন। তবে বয়সের সাথে রোনালদোর ফিনিশিংয়ের ধার কিন্তু কিছুটা কমে গেছে। তিনি 2টি গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 7টি, তার মধ্যে অন টার্গেটে ছিল 5টি। আমি যেটা বলছিলাম কিছুটা ধার কমেছে, সেটা হলো তার বিগ চান্স মিস করেছেন আরও 3টি। তিনি টোটাল ক্যারি করেছেন মাত্র 20 মিটার, অর্থাৎ তিনি একেবারেই বক্স টু বক্স ছিলেন। প্রপার নাম্বার 9 যেভাবে থাকে, বক্সের বাইরে সেভাবে রান নেননি, দাঁড়িয়েছিলেন। তো এটাই হওয়া উচিত। সময়ের সাথে একজন ফুটবলার বা একজন মানুষ বুদ্ধিমান তিনি, যিনি তার লিমিটেশনস বোঝেন এবং শক্তির জায়গাগুলো নিয়ে গেম প্ল্যান করেন। তো রোনালদো যেই দুটো ফিনিশ করেছে, যেই দুটো গোল করেছে, দারুণ ছিল, ক্লিনিক্যাল ছিল। একটা নিয়ার পোস্ট দিয়ে করেছেন, একটা ফার পোস্টে করেছেন। তো যাই হোক, রোনালদো অসাধারণ ছিল এই ম্যাচে। রোনালদো কিন্তু একটা বিশ্ব রেকর্ড গড়েছেন এই ম্যাচে, সেটা একটু দর্শকদের দেখাতে চাই। বিশ্বকাপে মেসি একটা রেকর্ড গড়েছেন, গতকালকে এককভাবে টপ স্কোরার হয়েছেন। রোনালদো আরেকটি রেকর্ডে ভাগ বসিয়েছেন, আর সেটি হলো রোনালদো বিশ্বের একমাত্র ফুটবলার যিনি এখন 6টি বিশ্বকাপে গোল করার কীর্তি করেছেন। লিওনেল মেসিও 6টি বিশ্বকাপ খেলছেন, কিন্তু লিওনেল মেসি 2010 বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি। সেইখানে রোনালদো প্রতি বিশ্বকাপেই গোল করেছে এবং পৃথিবীর একমাত্র ফুটবলার হিসেবে তিনি এখন পর্যন্ত 6টি বিশ্বকাপে গোল করেছেন। 2006 বিশ্বকাপে একটি করেছেন, 2010-এ রোনালদো একটি করেছেন, যেই বিশ্বকাপে মেসি গোল করতে পারেননি। 2014-তে রোনালদো একটি করেছেন, 2018-তে 4টি গোল করেছেন, 2022-এ একটি গোল করেছেন এবং 2026 বিশ্বকাপে এখনও দ্বিতীয় ম্যাচে এসে জোড়া গোল করেছেন। তো রোনালদোকে অনেক অনেক অভিনন্দন। আমরা একটু দেখাতে চাই যে এই ম্যাচে পর্তুগালের বাকি তারকারা কেমন করেছে, তারকায় ঠাসা দল পর্তুগাল, সেই তথ্যটা একটু দেখাতে চাই। প্লেয়ার্স রেটিং দেখাবো এখন আপনাদেরকে। তবে রোনালদোকে ছাপিয়ে কিন্তু এই ম্যাচে ম্যাচ সেরা হয়েছে নুনো মেন্ডিস। আমরা যদি দেখি একেবারেই বাম পাশে উপরে নুনো মেন্ডিস এই মুহূর্তে আমার মতে বিশ্বসেরা লেফট ব্যাক তিনি, এবং এই ম্যাচেও তিনি দেখিয়েছেন তিনি দুর্দান্ত রান নিয়েছেন, এগিয়েছেন, ফ্রি কিক থেকে একটি গোল করেছেন। নুনো মেন্ডিসের রেটিং ছিল সবচেয়ে বেশি 8.9, দ্বিতীয় সেরা রোনালদো 8.8, এবং ব্রুনো ফার্নান্দেসও এই ম্যাচে খুব ভালো করেছেন। রোনালদোর সাথে তার বোঝাপড়াটা হওয়া খুব জরুরি। তার সঙ্গে রোনালদোর দ্বন্দ্ব দূরত্ব নিয়ে অনেক গুঞ্জন আছে, এগুলোকে কিন্তু ব্রুনো ফার্নান্দেসকে ভুল প্রমাণ করতে হবে। যাও ফেলিক্স আজকে এসেছিলেন একাদশে, গত ম্যাচে শুরুর একাদশে ছিলেন না, তিনিও মোটামুটি ভালো পারফরমেন্স করেছেন, এবং ভিতিনিয়া, জাও নেভেস, ডিফেন্স লাইন সবার রেটিং দেখুন, সবাই আসলে 7-এর উপরে। আমার মনে হয় পুরো দল হিসেবে পর্তুগাল ভালো পারফরমেন্স করেছে এবং সেই ভালো পারফরমেন্সের পুরস্কারটাই এত বড় জয় দিয়ে পেয়েছে তারা।